সন্ধ্যার স্ন্যাক্সে যদি এই রেসিপিটা বানান তাহলে সন্ধ্যার চা খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। এটা বেশ মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। চলুন পুরো রেসিপিটা শেয়ার করি। আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ গরম দুধ, ২ থেকে ৩ চামচ মতো নিয়ে নিলাম চিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এখানে হাফ বাটি মতন সুজি দিয়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার এখানে ১ বাটি মতন দিয়ে দিলাম আটা। আটাটাকে দিয়ে ভালো করে ডলে, ডলে মাখিয়ে একটা ডো বানিয়ে উপরে তেল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ পরে এসে ভালো করে ঠেসে নিয়ে আমি লেচি কেটে এগুলোকে বেলে নিব। তার আগে বলে দিই, কেয়া দিদিভাই, জিয়া দিদিভাই, মৌসুমি দিদিভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। কথা বলতে বলতে দেখুন আমার লেচিটা বেলা হয়ে একটা ছুরির মাধ্যমে 4 সাইড কেটে দিয়ে এবার চৌকো চৌকো করে কেটে নিব। সবগুলোকে কেটে আলাদা করে নিয়ে এবার ছুরির মাধ্যমে এটাকে কাট লাগিয়ে দিব এইভাবে। যেরকম পারবেন ওইরকম ডিজাইন দিতে পারেন। আমি এরকম ডিজাইন দিয়েছি, তো সবগুলোকে এরকমভাবে ডিজাইন করে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নিলেই কিন্তু আমার এই স্ন্যাক্সের রেসিপিটা রেডি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো, নাহলে উপরেটা পুড়ে যাবে, মুচমুচে একেবারেই হবে না। এই যে দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নিব। এগুলো তো ভাজা হয়ে গেল, এবার বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। সমস্তগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আর কি চাটা বানিয়ে চায়ের সাথে কিন্তু গরম গরম খেতে হবে। তো আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোন রেসিপিটা দেখতে চান সেটাও জানাবেন।